সবশেষ 2023 ডিসেম্বরে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিল জাতীয় নারী ফুটবল দল। 2024 এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামা হয়নি। দুই একবার তৈরি হয়েছিল ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলা, কিন্তু নানা কারণে সেই ম্যাচগুলো আয়োজন করতে পারেনি। এবার এই 31 মে এবং জুনের 3 তারিখে চাইনিজ তাইপের সঙ্গে দুইটা আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ। এবং চাইনিজ তাইপে বাংলাদেশের থেকে 100 ধাপে গিয়ে এই দলটার সঙ্গে কীরকম করতে পারে বাংলাদেশ, সেই বিষয়ে কথা বলবো। সর্বপ্রথমেই যাবো অধিনায়ক সাবিনার কাছে। সাবিনা, কি মনে হয়, অনেকদিন লিগের মধ্যে ছিলেন, লিগের পর চাইনিজ টাইপের সঙ্গে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ, এই ম্যাচটায় আসলে দলটার অবস্থা এবং নিজেদের কনফিডেন্সের জায়গাটা কতটা? দলের অবস্থা বেশ ভালো, যেহেতু অনেক স্ট্রং টিম, তাদের র্যাঙ্কিংও অনেক ভালো। তবে আশা রাখছি যে দেশের মাঠে যেহেতু খেলা এবং দেশের মানুষ ফুটবলকে এত ভালোবাসে, মেয়েদের তো অবশ্যই চেষ্টা থাকবে যে দেশবাসীকে যেন ভালো খেলা উপহার দিতে পারে। প্রথমবারের মতো হয়তো সহ অধিনায়কের দায়িত্ব আপনি কীভাবে টিমটাকে নিয়ে বা টিমের বিষয়টা এখন কি অবস্থায় আছে? আসলে এই ক্যাপ্টেন্সি হচ্ছে অনেক দায়িত্বের ব্যাপার, যেহেতু একটা দায়িত্ব কাঁধে আসছে, চেষ্টা করব আমার টিমমেটদের একটু সাহায্য করা, কথা বলে খেলা। সাবিনা বা শিউলি যারা এই টিমটা আছে, নতুন 4 জন ফুটবলার কিন্তু এবার দুইটা ফিফা ফ্রেন্ডলি ম্যাচে আমরা দেখতে পাচ্ছি। ওদেরকে নিয়ে এবারের শক্তিশালী চাইনিজ টাইপের সঙ্গে কীরকম প্রত্যাশা করছে পুরো টিম? অবশ্যই ভালো প্রত্যাশা করছে, একটি কথা না বললেই নয়। কারণ আপনারা জানেন যেসব খেলোয়াড়রা পাইপলাইনেও আছে, এজ লেভেলে যারা খেলছে, তারা কিন্তু তাদের যোগ্যতা দিয়েই প্রমাণ করেছে। আমরা মারিয়া মান্ডা এবং কৃষ্ণা, ওদের দুজনকে আমরা খুব মিস করব, কারণ ওরা বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে অনেক কিছু দিয়েছে এবং এই দলে ওদের খুব প্রয়োজন ছিল। যার পরিপ্রেক্ষিতে সিমিলারিটি ওদের দুজনের পরিবর্তে ওই টাইপের খেলোয়াড় কাদেরকে অন্তর্ভুক্ত করা যায় সেটা কোচিং স্টাফ চিন্তা ভাবনা করেই কিন্তু বাকি 4 জনকে দলে অন্তর্ভুক্ত করিয়েছে। দীর্ঘদিন যার অধীনে আপনারা খেলেছেন, তারপর মাঝখানে সাইফুল বারী টিটু কিন্তু আপনাদের কোচের দায়িত্ব পালন করেছে। এখন আপনারা ফরেন কোচ জেমস পিটার, নতুন কোচের অধীনে আসলে অনুশীলনটা কিরকম হয়েছে এবং সব কিছু মিলে টিমের অবস্থাটা? অনুশীলন তো আসলে বরাবরই আমার সব কোচের কাছেই হচ্ছে সমানই মনে হয়, বাট এক একজনের ফিলোসফি এক এক রকম থাকে এবং সে কি ফরমেশনটা মাঠে ইউজ করবে এটা হচ্ছে দেখার বিষয়। জুনিয়র যারা আছে তারা এটাকে কতখানি মানিয়ে নিতে পারবে, এটা হচ্ছে ব্যাপার। অবশ্যই সেই প্রত্যাশা কিন্তু অবশ্যই থাকবে। নারী দল, জাতীয় দল হোক অথবা বয়সভিত্তিক দল, বিভিন্ন পর্যায়ের কিন্তু তারা বাংলাদেশকে অনেক দারুণ জয় উপহার দিয়েছে। এবারও সেই ভালো কিছুরই কিন্তু প্রত্যাশা তারা করছে, আর সবাইকে মাঠে এসে খেলা দেখার অনুরোধটাও কিন্তু নারী দলের পক্ষ থেকে জানানো হয়েছে। অর্ণব বাপি, 71, ঢাকা।